नमस्कार बंधुरा मिरर अफ एडुकेशन चैनल सकल के स्वागतम। आमी जे भिडियोगुलो आपलोड करছি আপনারা সেগুলো দেখছেন এবং কেমন হচ্ছে সে সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কলিঙ্গ যুদ্ধ বা কলিঙ্গ ওয়ার ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। যুদ্ধ কখনো ইতিবাচক কোনো কিছু করতে পারে না। যুদ্ধ মানেই রক্তের হোলি, মৃতদেহের সমারোহ আর ধ্বংসলীলা। চারদিকে যেন তার নখদন্ত বের করে অট্টহাসি হাসে। কিন্তু কলিঙ্গ যুদ্ধ এসব ধ্বংসলীলার সঙ্গে সঙ্গে একটি ইতিবাচক ঘটনা ইতিহাসকে উপহার দিয়েছে। এই ঘটনাটি কি আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন। তা হলো সম্রাট অশোক, যিনি চণ্ডাশোক থেকে মহামতি অশোকে পরিবর্তিত হন। সম্রাট অশোক মগধের সিংহাসনে বসার পর পূর্ববর্তী শাসকদের মতোই চিরাচরিত পথে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে রাজ্য বিস্তারে মন দেন। তার অভিষেকের অষ্টম বৎসরে 260 খ্রিস্টপূর্ব মতান্তরে 261 তিনি উড়িষ্যার কলিঙ্গ নামক স্থান অধিকার করার চেষ্টা করলে বেঁধে যায় যুদ্ধ, যা ইতিহাসে কলিঙ্গ যুদ্ধ নামে সুপরিচিত। পুরীর নিকট ধবলগিরি পর্বতের পাদদেশে দয়া নদীর তীরে এই যুদ্ধ সংঘটিত হয়। কলিঙ্গ রাজ্য ছিল উড়িষ্যার এক বিশেষ অংশ। এই রাজ্য বাংলাদেশের সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত সম্প্রসারিত ছিল। আধুনিক উড়িষ্যার কটক, পুরী ও গঞ্জাম জেলাকে বোঝায়। সহবাজগড়িতে উৎকীর্ণ অশোকের ত্রয়োদশ মুখ্য গিরিশাসনে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে। অশোকের কলিঙ্গ যুদ্ধের কারণ সম্পর্কে কোনো শিলালিপিতে সঠিক কোনো তথ্য প্রমাণ পাওয়া না গেলেও বিভিন্ন ঐতিহাসিকের তথ্য থেকে আনুমানিক কতকগুলি কারণ তুলে ধরা হলো। যথা: রাজনৈতিক কারণ হিসেবে জানা যায় যে নন্দ রাজাদের আমলে কলিঙ্গ মগধের অধীনস্থ ছিল। পরে চন্দ্রগুপ্তের আমলে সম্ভবত কলিঙ্গ স্বাধীন বলে ঘোষিত হয়। বিন্দুসারের আমলে কলিঙ্গ দক্ষিণের চোল পাণ্ডু রাজাদের সঙ্গে জোট বেঁধে তার বিরুদ্ধে বাধা দেয়। অশোক দেখেন যে মগধের অধীনস্থ অন্ধ্র উত্তরে কলিঙ্গ ও দক্ষিণে চোল পাণ্ডুদের দ্বারা সীমাবদ্ধ হয়ে পড়েছে। কাজেই অশোকের কলিঙ্গ আক্রমণ ছাড়া গত্যন্তর ছিল না। অশোকের সময় কলিঙ্গ একটি পরাক্রান্ত রাজ্যে পরিণত হয়, যা মৌর্য সাম্রাজ্যের পক্ষে বিপজ্জনক ছিল। সুতরাং নিজ রাজ্যের নিরাপত্তা রক্ষার্থে তিনি কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে বাধ্য হন। এছাড়া মগধের বাণিজ্য তখন তাম্রলিপ্ত হয়ে বঙ্গোপসাগরের পথে ব্রহ্ম ও সুমাত্রা পর্যন্ত চলত। কলিঙ্গ মগধের এই সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। এই সকল কারণে অশোক কলিঙ্গ অভিযান করেন। এছাড়া অশোক দক্ষিণ ভারতে যাওয়ার স্থল ও জলপথকে নিরঙ্কুশ করার জন্য কলিঙ্গ জয় করেন। অশোক তার ত্রয়োদশ শিলালিপিতে এই যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন। এই যুদ্ধে 1 লক্ষ লোক নিহত হয় ও 1.5 লক্ষ লোক বন্দী বা বিতাড়িত হয়। এই যুদ্ধের ফলাফল: কলিঙ্গ যুদ্ধের ফলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ও পুরী জেলার সন্নিকটে তোষালি এই নব্যবিজিত রাজ্যের রাজধানী হয়। এই যুদ্ধের বিভৎসতা দেখে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য লোকের প্রাণহানি দেখে তিনি রাজ্য জয় নীতি ছেড়ে ধর্মবিজয় নীতি গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধ ছিল অশোক তথা ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। বিম্বিসার অঙ্গরাজ্য জয় করে মগধের যে রাজ্য বিস্তারের সূচনা করেন, অশোকের কলিঙ্গ জয়ের দ্বারা তার সমাপ্তি ঘোষিত হয়। এরপর মৌর্য সম্রাটরা আর রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেননি। ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসাম্বী ডিডি কোসাম্বী তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব ইন্ডিয়ান হিস্ট্রি শীর্ষক গ্রন্থে অশোকের কলিঙ্গ জয়ের বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন। সমাজ ও অর্থনীতির ক্রম বিকাশের নিরিখে অশোক শান্তিবাদী নীতির সমর্থন করেছিলেন। এই হলো কলিঙ্গ যুদ্ধ, আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি প্রাচীন ভারতের অন্য অন্য আরও কোনো ভিডিওর প্রয়োজন হয়, আমার চ্যানেলে গিয়ে চ্যানেলের আইকনটি দেখে মিরর অফ এডুকেশন চ্যানেলের আইকনটি দেখে আপনি ক্লিক করে চ্যানেলটি খুলে
চ্যানেলের মধ্যে সকল প্রকার ভিডিও আছে, সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন এবং দেখে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিরর অফ এডুকেশন। ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।